ওকে, গুড মর্নিং পিপল। এখন সকাল 8:50 বাজে, অ্যান্ড আবারও বলি, ইটস রিয়েলি বিউটিফুল ইন নেদারল্যান্ড, বাট অনলি 2 মাসের জন্য। এভরিথিং ইজ রিয়েলি 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 বিউটিফুল। সব কিছু সুন্দর, সব মানে আকাশ বাতাস পাতা সব কিছু, যদিও হালকা ঠান্ডা আছে অ্যাজ ইউ ক্যান সি। বাট আমার একটা কোশ্চেন হলো যে আমাদের দেশটা না সবাই এত উন্নত উন্নত উন্নতি করে, এই যে দেখো এখানে কত সুন্দর ফাঁকা জায়গা রয়ে গেছে, এখানে ফাঁকা জায়গা রয়ে গেছে, রোড রয়ে গেছে, এই রয়ে গেছে, এভরিথিং। হ্যাঁ, কত ফাঁকা জায়গা, সুন্দর জায়গা। তাহলে মানুষ কেন এখানে নেতাদের ছবি লাগাইতেছে না? তারা তো আমাদের থেকে লাইক উন্নত কম না, তাই না? তারা গাছ কাটতেছে না, তারা গাছ কাটা তারপরে কি বলে, গাছ কাটা নিজেদের পকেট ভরতেছে না। তারাই তারাই নেতাগিরি করার সময় পেতেছে। কি কিউট বাচ্চাগুলো। কিন্তু আমার কথা হলো যে তাহলে এত খালি জায়গা থাকতে তারা কীভাবে এত উন্নত হইলো? তারা নেতার পিছনে তেলামি না করে, নেতার উপরে ক্ষমতাগিরি না করে, নেতার সাথে জি হুজুর না করে। অ্যান্ড দ্যাটস এ বিউটিফুল মস্ক ইন হিয়ার অ্যাজ ওয়েল। খুবই সুন্দর। আমাদের এখানে আমার বাসা থেকে জাস্ট 50 সেকেন্ডের দূরত্বে। অ্যান্ড দেখো এই যে এত একটা উন্নত একটা দেশ, এত উন্নত একটা রাষ্ট্র, হ্যাঁ, সেইখানে একটা কোনো পোস্টার বা একটা কোনো ফালতু জিনিস নাই। আর আমাদের দেশে জায়গা পেলেই এটা এটা হলো নেতার জায়গা, এটা হলো যুব দলের এত জায়গা, এটা হলো যুবলীগের এত জায়গা। হোয়াট ইজ দিস ম্যান? মানে সব কিছুতে তোমরা তেলামি করতেই হবে, তোমাদের সব কিছু করতেই হবে কেন? এই যে কত সুন্দর সুন্দর জায়গা, কত সুন্দর সুন্দর স্কুল, কত সুন্দর সুন্দর সব কিছু, একটা গাছ কারো, এমনকি একটা পশু পাখি ধরারও কারো রাইট নাই। তো তোমাদের এখানে মানে সবাই নেতাদের তালা একই পাবা। এই যে শামীম ওসমানকে দেখো, তারা নিজেরা গিয়ে ওইখানে সুন্দর করে নিজেদের লাইফ কাটাচ্ছে, ইউএসএতে যাচ্ছে, দুবাইতে যাচ্ছে, এভরিওয়্যার, অ্যান্ড দে আর লিভিং দ্য হ্যাপি লাইফ। বাট দ্য থিং ইজ, তোমরা এখনও গিয়ে রাস্তার মধ্যে কুত্তার মতো লাত্তি খেতেছো, আইদার বিএনপি ওর আওয়ামী লীগ, আই ডোন্ট কেয়ার। বাট তোমরা দুইজনই কিন্তু কুত্তার মতো লাত্তি বুটটা খাইছো এবং সামনে আবার খাবা। তো হোয়াটস দ্য পয়েন্ট? নিজেদের জন্য নিজেরা কিছু করো, মানুষের জন্য কিছু করো, দেখবা আলটিমেটলি এক না এক টাইমে ফল পাবাই। হ্যাঁ, তোমরা বলবা ভাই এইসব শুধু বিদ্যাসাগর কাছ থেকে শুনতে ভাল লাগে, করতে ভাল লাগে না। এভরিথিং হ্যাজ এ পয়েন্ট। লাইক সব কিছুতেই তোমাদের বুঝতে হবে যে আলটিমেটলি তুমি যদি তোমার নিজে টেক কেয়ার করো, সাপোজ সিম্পল একটা জিনিস, ওকে লেটস ডু ওয়ান থিং, আজকে থেকে ময়লা ফেলবা না। ময়লা ফেললে চেষ্টা করবা সেটা যেন ডাস্টবিনে ফেলো। সেটা তুমি একজন একটা জিনিস করো, যে ময়লা আমি ডাস্টবিনে ফেলবো, শেষ। আর কিছু করো তুমি, মানুষ ফেলো না, ডোন্ট ওয়ারি। তোমার মন চাইলে তুমি সেই ময়লা উঠায় ডাস্টবিনে ফেলবা, না হলে ফেলবা না। বাট তুমি এনশিওর করবা যে তুমি তোমার ময়লা, এবং তোমার হাতে যদি ময়লা থাকে বা তোমার হাতে কোনো প্লাস্টিকের প্যাকেট থাকে, চিপস থাকে, বিস্কিট থাকে, এনিথিং, রাস্তার মধ্যে আমি কিছু ফেলবো না, আমি সেটা ডিরেক্টলি আমার ডাস্টবিনে ফেলবো বা ডেজিগনেটেড করে ময়লার প্লেসে ফেলবো। ঠিক আছে? আই থিঙ্ক ইউ ক্যান ডু ইট, রাইট?